হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকটি হচ্ছে যে 26শে সেপ্টেম্বর কর্মসংস্থানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় বা প্রণব মুখার্জি, ওনার জীবনী এবং তিনি তার জীবনকালে যে সমস্ত দেশীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন সেই সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য দেওয়া আছে। সেই তথ্যগুলি তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। শুধু আলোচনা করব না, তোমাদের বুঝিয়ে দেব এবং মুখস্থ করব। তো প্রণব মুখার্জি যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সাম্প্রতিক কয়েক মাস হলো মারা গেলেন। তো ওনার জীবনী এবং তিনি তার জীবনকালে যে সমস্ত উপাধি বা পুরস্কার পেয়েছিলেন সেই সমস্ত পুরস্কার সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদেরকে এই সমস্ত জিনিস বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি মন দিয়ে দেখতে হয়, প্লাস শুনতে হবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, শ্রী প্রণব মুখার্জি পিডিএফ এইটা। তো প্রণব মুখার্জি যিনি ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তো এই তথ্যটি অর্থাৎ প্রণব মুখার্জির সম্পর্কে যে তথ্যটি তোমার সঙ্গে আমি শেয়ার করতে চলেছি কর্মসংস্থান থেকে, এই তথ্যগুলি তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলি হতে পারে ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এমনকি সেন্ট্রাল অল এক্সামিনেশন এবং স্টেট ওয়াইজ অল এক্সামিনেশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা মন দিয়ে শুনবে, এটা আমি আশা করছি, এবং শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা বুঝতে পারো তবেই তোমরা লাইক করবে। ওকে, তো দেখো কী আছে। বীরভূমের কীর্ণাহার থেকে রাইসিনা হিলস খুব কম রাস্তা নয়, ঘটনাবহুল সেই পথ চলা শেষ হলো 2020 সালে 31শে অগাস্ট। রত্ন হারা হলো ভারত, সেই সঙ্গে ভারতীয় রাজনীতি ও প্রশাসনিক জগতে একটি অধ্যায় শেষ হলো। দিল্লির সেনা হাসপাতালে মারা গেলেন প্রথম বাঙালি তথা ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তো প্রণব মুখোপাধ্যায় যিনি ছিলেন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি, এমনকি 13তম রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের গর্বের বিষয় শ্রী প্রণব মুখোপাধ্যায় অথবা প্রণব মুখার্জি। তো তিনি তার জীবন শেষ করলেন, তিনি মারা গেলেন, আমাদের ছেড়ে চলে গেলেন 2020 সালের 31শে অগাস্ট। ওকে, তো এবার আমরা দেখব এক নজরে প্রাক্তন রাষ্ট্রপতির জীবনের বর্ণময় অধ্যায়। ভালো করে শুনবে, আমি শুরু করছি, খুব মন দিয়ে দেখবে, শুনবে। ওকে, তো দেখো কী আছে, পুরো রচনার আকারে লেখা আছে পয়েন্ট দিয়ে দিয়ে। ফার্স্ট আছে জন্ম 1935 সালের 11ই ডিসেম্বর, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 1935 সালের 11ই ডিসেম্বর, মিরাটি গ্রাম, বীরভূম জেলা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। তখন ভারত স্বাধীন হয়নি, আন্ডার ব্রিটিশ রুলে ছিল। তো এই বলা হচ্ছে ব্রিটিশ ভারত, বাংলা প্রেসিডেন্সি, আর বীরভূম জেলার মিরাটি গ্রাম। তো এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্গত, ব্রিটিশ ভারত নয়, শুধু ভারত, স্বাধীনতাপ্রাপ্ত ভারত। মৃত্যু আছে 2020 সালের 31শে অগাস্ট। কোথায় মারা গেছে? ভারতীয় সেনা হাসপাতাল, নয়াদিল্লি। তো 2020 সালের 31শে অগাস্ট ভারতীয় সেনা হাসপাতাল নয়াদিল্লিতে তিনি মারা গেছেন। নেক্সট আছেন বাংলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন। তো বাংলাতে, আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। নেক্সট আছে 1969 সালের জুলাইয়ে বাংলা কংগ্রেসের টিকিটে রাজ্যসভার অর্থাৎ ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য হন। তো 1969 সাল তার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। জুলাই মাসে বাংলা কংগ্রেসের টিকিটে রাজ্যসভার তথা ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য হন। নেক্সট আছে তারপরেই ভারতীয় জাতীয় কংগ্রেসে তাকে নিয়োগ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তো তারপরেই ভারতীয় জাতীয় কংগ্রেসে তাকে নিয়োগপত্র দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর 1975, 1981, 1993, 1999 সালেও আবার রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি যেমন ভারতীয় জাতীয় কংগ্রেসের নিয়োগ পেয়েছিলেন, সেই সঙ্গে আবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন 1975 সালে, 1981 সালে, 1993 সালে, 1999 সালে। নেক্সট আছে 1973 সালে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ডেপুটি শিল্প উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। তো 1973 সালে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ডেপুটি শিল্প উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। নেক্সট আছে 1980 সালে
জাতীয় কংগ্রেসের রাজ্যসভার প্রধান নেতা হন তিনি। তো 1980 সাল জাতীয় কংগ্রেসে তিনি রাজ্যসভার প্রধান নেতা হয়ে জানান। 1982 সাল থেকে 1984 সাল, 1982 টু 1984, 1984 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। তো 1982 সাল থেকে 1984 সাল তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। নেক্সট আছে অর্থমন্ত্রী হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে ডক্টর মনমোহন সিংয়ের নিযুক্তিপত্রে সই করেছিলেন প্রণব। তো অর্থমন্ত্রী হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন তৎকালীন ডক্টর মনমোহন সিংয়ের নিযুক্তিপত্রে, অর্থাৎ তিনি যে যোগদান করেছেন তার চুক্তিপত্রে তিনি সই করেছিলেন প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী হিসাবে। এরপর 2009 সালের 24শে জানুয়ারি থেকে 2012 সালের 26শে জুন পর্যন্ত দ্বিতীয়বারের জন্য ভারতের অর্থমন্ত্রী হন। তো তিনি আবার অর্থমন্ত্রী নিয়োগ হন 2009 থেকে 2012 সাল পর্যন্ত। নেক্সট আছে 1986 সালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নিজের দল প্রতিষ্ঠা করেন। তো তার আগে সাল 1986 সাল, অনেক আগের সাল। তো 1986 সালে পশ্চিমবঙ্গে তিনি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে তিনি তার নিজের দল গঠন করেন। নেক্সট আছে প্রাক্তন প্রধানমন্ত্রী পামুলা প্রার্থী ভেঙ্কটা নরসিম্হা রাও, অর্থাৎ ভেঙ্কটা নরসিম্হা রাও। তো তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সালটা 1991 থেকে 1996 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভেঙ্কটা রাও, নরসিম্হা ভেঙ্কটা রাও। তো 1991 সালে তাকে পরিকল্পনা মিশনের প্রধান নিয়োগ করা হয়। তো 1991 সালে প্রণব মুখোপাধ্যায়কে পরিকল্পনা মিশনের প্রধান নিয়োগ করা হয়। 1991 সালের 24শে জুন থেকে 1996 সালের 15ই মে পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত করেন। তো তার নিয়োগটা ছিল 1991 থেকে 1996 সাল পর্যন্ত। ওকে, পরে দেখো কী দেওয়া আছে, পরে নরসিম্হার সময়তে তিনি একটু দাঁড়ান, ঠিক আছে, পরে নরসিম্হার সময়েই 1995 সালের 10ই ফেব্রুয়ারি থেকে 1996 সালের 16ই মে পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্বভার সামলান তিনি। তো ওই নরসিম্হা রাও তিনি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তো ওনার সময় 1995 সাল থেকে 1996 সালের 16ই মে পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্বভার সামলান তিনি। বন্ধুরা তারপর দেখো নেক্সট কী আছে। এরপর 2006 সালের 24শে অক্টোবর থেকে 2009 সালের 22শে মে পর্যন্ত দ্বিতীয়বারের জন্য তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেন। তো দ্বিতীয়বার সালটা ছিল 2006 থেকে 2009 সাল পর্যন্ত তিনি আবার বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেন। এই সময় বিদেশ মন্ত্রী থাকার সময় মার্কিন সরকারের সঙ্গে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। তো তিনি বিদেশ মন্ত্রী থাকার সময় ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরমাণু চুক্তি হয়েছিল তার সময়তেই তা সম্ভব হয়। নেক্সট আছে সোনিয়া গান্ধী কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার সময় 1998 সাল থেকে 1999 সাল পর্যন্ত সারা ভারত জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি। তো সোনিয়া গান্ধী কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার সময় 1998 সাল থেকে 1999 সাল পর্যন্ত সারা ভারত জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। নেক্সট আছে 2000 সালে ফের পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রেসিডেন্ট হন তিনি। আবার 2000 সালে পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে 1985 সালে তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি 1985 সালে এই পদে ছিলেন। তারপর টানা 10 বছর এই পদে বহাল ছিলেন, ভেবে দেখুন। নেক্সট আছে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা থেকে জিতে 2004 সালে লোকসভার নেতা হন। 2009 সালে ফের সেই কেন্দ্র থেকে জেতেন। তো পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা থেকে তিনি জিতে 2004 সালে লোকসভার নেতা হন এবং 2009 সালে ফের সেই কেন্দ্র থেকে জেতেন। নেক্সট আছে সক্রিয় রাজনীতি ছেড়ে 2012 সালের 25শে জুলাই ভারতের রাষ্ট্রপতি হন। তো এই ডেটটা মনে রাখবে, 2012 সালের 25শে জুলাই। 2012 সালের 25শে জুলাই তিনি রাষ্ট্রপতির পদে নির্বাচিত হন এবং 2017 সালের 25শে জুলাই এই মেয়াদ শেষ হয়। তো তিনি নিয়োগ করেছিলেন 2012 সালের 25শে জুলাই, আর তিনি ওই পদ ত্যাগ করেন, ওই পদে তার মেয়াদ শেষ করেন তিনি 2017 সালের 25শে জুলাই। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে নতুন রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওকে, এবার যে পয়েন্টটি আছে নেক্সট পয়েন্টটি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের এই পয়েন্টটি থেকে আলাদাভাবে MCQ আসতে পারে। তো তোমরা এই পয়েন্টটি ভালো করে শুনবে। এই পয়েন্টটি হচ্ছে
প্রণব মুখোপাধ্যায়ের বা প্রণব মুখার্জির লেখা বেশ কয়েকটি বই। তো প্রণব মুখার্জির লেখা বেশ কয়েকটি বই হচ্ছে বিয়ন্ড সার্ভাইভাল, ইমার্জিং ডাইমেনশন অফ ইন্ডিয়ান ইকোনমি, অফ দ্য ট্র্যাক, এ ফিউ কমেন্টস অন কারেন্ট অ্যাফেয়ার্স, চ্যালেঞ্জেস, নেক্সট আছে চ্যালেঞ্জেস বিফোর দ্য নেশন, সাগা অফ স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, থটস অ্যান্ড রিফ্লেকশনস, দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স, দ্য টার্বুলেন্ট ইয়ার 1982-1996 অ্যান্ড দ্য কোয়ালিশন ইয়ার 1996-2012। ওকে, তো তোমাদের জন্য আরেকবারটি আমি রিপিট করছি যে প্রণব মুখোপাধ্যায়ের লেখা বইগুলি কী কী। তো বইগুলি হচ্ছে বিয়ন্ড সার্ভাইভাল, ইমার্জিং ডাইমেনশন অফ ইন্ডিয়ান ইকোনমি, এটা একটা বইয়ের নাম। নেক্সট আছে অফ দ্য ট্র্যাক, এ ফিউ কমেন্টস অন কারেন্ট অ্যাফেয়ার্স, এটা একটা বই। নেক্সট আছে চ্যালেঞ্জেস বিফোর দ্য নেশন, সাগা অফ স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা একটা বই। নেক্সট আছে থটস অ্যান্ড রিফ্লেকশনস, এটা একটা বই, থটস অ্যান্ড রিফ্লেকশন, এটা একটা বই। নেক্সট আছে দ্য ড্রামাটিক ডিকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স, এটা একটা বই। আরেকটা বই আছে দ্য টার্বুলেন্ট ইয়ার 1982-1996, এটা একটা বই। আর লাস্ট বই দ্য কোয়ালিশন ইয়ার 1996-2012, এটা একটা বই। ওকে, তো তোমরা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই মনে রাখবে বন্ধুরা। এরপরে যে নেক্সট পয়েন্টটি আছে না, আন্তর্জাতিক ভূমিকা, এইটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, তোমরা অবশ্যই মনে রাখবে। তো সেটা দেখো কী আছে বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম আছে 2008 সালের 10ই অক্টোবর প্রণব মুখোপাধ্যায় তখনকার পররাষ্ট্রমন্ত্রী ও তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123টি চুক্তি স্বাক্ষর করেন। তো 2008 সালে 10ই অক্টোবর প্রণব মুখোপাধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 123টি স্বাক্ষর করেন তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের সাথে। নেক্সট আছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বোর্ড অফ গভর্নরের সদস্য ছিলেন তিনি। তো দেখো এটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বোর্ড অফ গভর্নরের সদস্য ছিলেন তিনি। নেক্সট আছে 1984 সালে প্রণব মুখোপাধ্যায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের সঙ্গে সংযুক্ত গ্রুপ অফ 24-এর সভাপতিত্ব করেন। তো প্রশ্ন আসতেই পারে যে গ্রুপ অফ 24-এর সভাপতিত্ব করেছিলেন 1984 সালে প্রণব মুখোপাধ্যায়। নেক্সট আছে আমাদের 1995 সালের মে থেকে নভেম্বর পর্যন্ত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ সার্ক মন্ত্রিপরিষদ সম্মেলনেও সভাপতিত্ব করেন তিনি। তো 1995 সালে মে থেকে নভেম্বর পর্যন্ত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন মন্ত্রিপরিষদ সম্মেলনেও সভাপতিত্ব করেন তিনি। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে প্রণববাবু কী কী সম্মান তিনি পেয়েছিলেন। তো প্রণববাবু ঝুলিতে কী কী সম্মান আছে সেটা দেখে নেব। তো দেখো আমাদের দেশ ভারত থেকে তিনি কী পেয়েছিলেন। 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ পান 2008 সালে। 2019 সালে পান ভারতরত্ন পুরস্কার, 2019 সালে পান ভারতরত্ন, 2008 সালে পান পদ্মবিভূষণ উপাধি। ওকে, নেক্সট তারপর আছে বিদেশ থেকে তিনি কী পান। দেখো 2006 সালের জুনেই আইভরি কোস্টের সাম্মানিক নাগরিকত্ব পান। 2017 সালে 28 এপ্রিল সাইপ্রাসের অন্যতম মর্যাদাপূর্ণ অসামরিক সম্মান অর্ডার অফ ম্যাকারিওস পান। 2011 সালে উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টর অফ লেটার্স ডিগ্রি দেয়। নেক্সট আছে 2013 সালে 5ই মার্চ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মান পায়। 2013 সালের 13ই মার্চ মরিশাস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ ল সম্মান দেয়। ওকে, তো আরেকবারটি রিপিট করছি, ভালো করে শুনবেন। 2008 সালে ভারত থেকে তিনি পান ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ। 2019 সালে পান ভারতরত্ন পান। আর বিদেশ থেকে পান 2016 সালে জুনেতে আইভরি কোস্টের সাম্মানিক নাগরিকত্ব পান। 2017 সালে 28 এপ্রিল সাইপ্রাসের অন্যতম মর্যাদাপূর্ণ অসামরিক সম্মান অর্ডার অফ ম্যাকারিওস পান। 2011 সালে উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টর অফ লেটার্স ডিগ্রি দেয়। 2013 সালে 5ই মার্চে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মান পান। 2013 সালের 13ই মার্চ মরিশাস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ ল সম্মান দেয়। ওকে,
বন্ধুরা এবার দেখবো আমরা অন্যান্য প্রাপ্তি। তো অন্যান্য পুরস্কার তিনি কী পান সেটা আমরা দেখব। তো ফার্স্ট আছে দেখো, যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসা ও অর্থায়ন সংক্রান্ত মাসিক পত্রিকা ইউরোমানির সমীক্ষা অনুযায়ী 1984 সালে বিশ্বের শ্রেষ্ঠ 5 মন্ত্রীর মধ্যে অন্যতম এর শিরোপা পান। তো এটা ছিল যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসা ও অর্থায়ন সংক্রান্ত মাসিক পত্রিকা ইউরোমানির সমীক্ষা অনুযায়ী 1984 সালে বিশ্বের শ্রেষ্ঠ 5 অর্থমন্ত্রীর মধ্যে অন্যতম এর শিরোপা পান তিনি। নেক্সট আছে 2010 সালে যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের দৈনিক সংবাদপত্র এমার্জিং মার্কেটস তাকে এশিয়ার সেরা অর্থমন্ত্রী শিরোপা দেয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। 2010 সালে যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল এর দৈনিক সংবাদপত্র এমার্জিং মার্কেটস তাকে এশিয়ার সেরা অর্থমন্ত্রী শিরোপা দেয়। আর 2010 সালের ডিসেম্বরে যুক্তরাজ্য ভিত্তিক মাসিক বাণিজ্য পত্রিকা দ্য ব্যাংকার তাকে বর্ষসেরা অর্থমন্ত্রী শিরোপা দেয়। তো 2010 সালের ডিসেম্বরে যুক্তরাজ্য ভিত্তিক মাসিক বাণিজ্য পত্রিকা দ্য ব্যাংকার তাকে বর্ষসেরা অর্থমন্ত্রী শিরোপা দেয়। ওকে, তো নিচেতে বেশ কয়েকজন প্রণববাবুর সঙ্গে বেশ কয়েক ছবি আছে, তোমরা বুঝতে পারছো কাদের কাদের ছবি আছে। তো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই দেখলে প্রণববাবুর জীবনী, তার জীবনের মূল টপিকগুলো দেখলে এবং তিনি আন্তর্জাতিক এবং দেশীয় সম্মান বিদেশি সম্মান কী সব পেয়েছেন সেই সমস্ত তোমরা কিছু দেখলে। তো আশা করি তোমাদের খুব কাজে লাগবে। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।